সাগরদাড়ি 66-8 সিরিজের লোকোমোটিভ এলএইচবি। এই হচ্ছে ভিড়, দাঁড়িয়ে রয়েছে লাল সবুজের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। ট্রেনে দেখাতে গেলাম এই হার্ডিঞ্জ ব্রিজে। এই হচ্ছে শোভন চেয়ারের কোচ 3x2 এই ফরম্যাটের সিট। চাচা কোথায় যাবেন? হ্যাঁ, পরবর্তী স্টেশনে। চাচি একই জায়গায়? আচ্ছা, এরকম ড্রাগন নিয়ে যাচ্ছে। চাচা কত দাম? বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এই লাইনটি ব্যবহার করে, আর বাম দিকে গেছে হচ্ছে ঈশ্বরদী হয়ে চিলাহাটির দিকে। এই হচ্ছে পাকশি রেলওয়ে স্টেশন, আর এই যে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক চল্লি। ওয়েলকাম রাজশাহী। এই হচ্ছে এক্সিট গেট, অসংখ্য যাত্রী রয়েছে। রাজশাহী আইকনিক রেলওয়ে স্টেশন। এই হচ্ছে রাজশাহী শহরের সৌন্দর্য, প্রত্যেকটা স্থানই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের রুম, মিরর রয়েছে এবং সিঙ্গেল খাট, চেয়ার রয়েছে এবং এখানে একটি টেবিল রয়েছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ হচ্ছে 7 জুলাই 2026। আজকে আমরা যাব কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে গ্রিন সিটি খ্যাত রাজশাহীতে। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:30। আমরা সর্বপ্রথম যাব যশোর জংশন, এরপরে ট্রেন ধরে চলে যাব শুধু রাজশাহীতে। উঠে পড়লাম লোকাল বাসে। এই হচ্ছে আমাদের বাস, যেটি আমাদেরকে নিয়ে যাবে যশোর পর্যন্ত। এই যে স্টেশন এটা, এই হচ্ছে যশোর শহরে চলে আসলাম আমরা, আর উঠে গেলাম এরকম বাইকে যাব যশোর রেলওয়ে স্টেশন। যশোরে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল, যেটি হচ্ছে মনিহার সিনেমা হল। এই যে ডান দিকে, এই হচ্ছে মনিহার সিনেমা হল। কাকা ভালো আছেন? কাকা কত বছর যাবত এটা চালান এই ইজি বাইক? 2 বছর যাবত। 20 বছর। 4 ব্যাটারির থেকে শুরু। নতুন যখন গাড়ি। হ্যাঁ, শহরে থাকতে আপনার কেমন লাগে? ভালো লাগে। চাচা 20 বছর যাবত চালাচ্ছে এই ইজি বাইক। আর এই হচ্ছে যশোর শহর। এটি হচ্ছে শেখ রাসেল চত্বর, আর এই শেখ রাসেল চত্বর পেরিয়ে এই হচ্ছে যশোরের সেরা 3 তারকা বা 4 তারকা হোটেল ওরিয়েন্টাল ইন্টারন্যাশনাল। আপনারা যারা ভারত বা বিভিন্ন স্থান থেকে আসবেন তারা এই হোটেলে থাকতে পারেন। চলে আসলাম যশোর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে বাইরে, প্রবেশ করছি স্টেশনের ভেতরে। এরকম অসংখ্য অটো দেখতে পাবেন, সবসময় এরকম দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে প্রবেশ পথ। হাতের বাম দিকে রয়েছে রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টার আছে সেটি। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে এন্ট্রি এবং এক্সিট গেট। প্রবেশ করলাম স্টেশনের ভেতরে। প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে, যে যার মতো বসে রয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী যে লোকাল ট্রেন আছে সেটি এখানে আসবে। এর পরবর্তীতে কপোতাক্ষ, তারপরে আসবে রূপসা এক্সপ্রেস। এখানে রয়েছে প্রাচীন ভবন, যেটি হচ্ছে সেই পুরাতন ভবন। এখানে সেই সময়ের যে ট্রেন চলতো, আন্তনগর ট্রেন বা লোকাল ট্রেন, সেইখানে এই দেয়ালে রয়েছে। আর এই সেই ব্রিটিশ সময় নির্মিত পুরাতন ভবন। যশোর কিন্তু ফুলের জন্য বিখ্যাত। যশোরের আশেপাশে যেমন শার্শা বা গদখালি, এখান থেকে এনে এরকম নিয়ে যাচ্ছে। এটা কোথায় যেতে পারে? দেশের বিভিন্ন জায়গা। ও আচ্ছা, উত্তর অঞ্চলে যাচ্ছে। এই ফুলগুলো এখানে রয়েছে রজনীগন্ধা, গোলাপ, এই সমস্ত ফুল এরকমই ট্রেনে ব্যবহার করে চলে যাবে সেই উত্তর অঞ্চল, যেটি হচ্ছে দিনাজপুর বা ফুলবাড়ি বা পঞ্চগড় ওই দিকে। 65 সিরিজের লোকোমোটিভ নিয়ে প্রবেশ করছে খুলনা থেকে ছেড়ে আসা বেতনা কমিউটার। হাই, এটির গন্তব্য হচ্ছে সরাসরি বেনাপোল।
মহানগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি অল্প সময়ের ভিতরে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে। এই হচ্ছে ভিড়, দাঁড়িয়ে রয়েছে লাল সবুজের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। কিছু লোক অবশ্য খুলনা থেকে আসছে, আবার এই যশোর থেকে অসংখ্য মানুষ উঠছে, যেটি হচ্ছে যাবে ঝিনাইদহ, তারপরে চুয়াডাঙ্গা, এরপরে কুষ্টিয়া, ঈশ্বরদী, আরও সেই সাথে থাকছে রাজশাহী। আর এই হচ্ছে যশোর জংশনে কপোতাক্ষ এক্সপ্রেস। 5 মিনিটের যাত্রা বিরতি দিয়ে যশোর জেলা যশোর জংশন থেকে ছেড়ে দিল আজকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের গন্তব্য রাজশাহীর দিকে। ছেড়ে যাচ্ছি যশোর জংশন। প্ল্যাটফর্মটা খুবই চমৎকার লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর আজকের এই ট্রেনের বিলম্ব হচ্ছে 20 মিনিট। হয়তোবা রাজশাহী যেতে যেতে এটি পুষিয়ে নিতে পারে, অথবা আরও বিলম্ব হয়ে যেতে পারে। প্রাচীন একটি শহরেই যশোর, যেটি হচ্ছে 1780 সালের দিকে এই যশোর প্রতিষ্ঠা হয়। ছেড়ে গেলাম যশোর জংশন। যশোর কিন্তু কয়েকটা কারণেই বিখ্যাত, যেটি হচ্ছে খেজুর গুড় উৎপাদনের জন্য, এরপরে ফুল উৎপাদনের জন্য, আরও অন্যান্য কারণে বিখ্যাত রয়েছে। আর এই যশোর থেকে একটি লাইন গেল হচ্ছে বেনাপোলের দিকে, একটি গেছে খুলনার দিকে, এবং আরেকটি গেছে সোজা দর্শনা হয়ে জেলাহাটের দিকে। আর আজকে আমরা যাব রাজশাহীতে। আর আজকের ট্রেনটি হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস। এই হচ্ছে যশোর রেলগেট, ছেড়ে যাচ্ছে যশোর। ট্রেন ভ্রমণ মানেই প্রকৃতির মাঝে ছুটে চলা। আমরা যশোর রেলওয়ে জংশন থেকে ট্রেনে উঠে দরজায় দাঁড়িয়ে যাই। বাইরের দিকে তাকিয়ে বাংলার প্রকৃতি দু চোখ দিয়ে অনুভব করছিলাম। চারিদিকে সৌন্দর্যে ভরপুর, উপরে রয়েছে সাদা মেঘ এবং নীল আকাশ, নিচে রয়েছে সবুজ গাছগাছালি ভরা। আপন মনে সেজে জানান দিচ্ছে প্রকৃতিতে বর্ষা এসেছে। মাঠঘাট পেরিয়ে স্বগতিতে ছুটে চলেছে লাল সবুজের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। ট্রেন ভ্রমণে পরিচিত অপরিচিত অসংখ্য মানুষের সাথে পরিচয় হয়ে যায়। এ যেন বাংলার এক মেলবন্ধন। রেল লাইনের পাশে গ্রামের মানুষের সরলতা চোখে পড়ে। কেউ কৃষিকাজ করছে, আবার কেউ গ্রামীণ কাজ করছে, আবার কেউ রেল লাইন পার হওয়ার জন্য আটকে আছে। ট্রেনের মধ্যে হকারদের ব্যস্ততা, স্টেশনে যাত্রীদের চলাচল, অসংখ্য ট্রেনের ক্রসিং এবং প্রকৃতির অপার সৌন্দর্য এনে দেয় বৈচিত্র্যময় এক ট্রেন যাত্রা। এ শুধু ট্রেন ভ্রমণেই সম্ভব। সবাইকে ওয়েলকাম করছি কোটচাঁদপুর থেকে। এই হচ্ছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে আমাদের লাল সবুজের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। প্রচুর পরিমাণে মানুষ উঠেছে বা যাত্রী উঠেছে এই ট্রেনে। আর এই হচ্ছে সেই 1951 সালে নির্মিত কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে স্টেশনের ভবন, উপরে কিন্তু ফ্যান চলছে। এই হচ্ছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের বাইরে এরকম গাছগাছালিতে ভরা, খুবই সুন্দর লাগছে। এরকম অটো স্ট্যান্ড বা বাইক স্ট্যান্ড। আর এই হচ্ছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। বিষয়টা কিন্তু বেশ ভালো লাগলো। এর পূর্বে কখনো এখানে আমি আসিনি। এই হচ্ছে একবারই আমার নতুন, আর সুন্দর লাগছে এরকম গাছগাছালিতে ভরা। অলরেডি কিন্তু ট্রেন ছেড়ে দিছে। এটা মনে হয় উঠে গেলাম। আর অল্প একটু হলে আমি কিন্তু থেকে যাচ্ছিলাম। যে কোনো একটা কোচে উঠে পড়েছি, ছেড়ে যাচ্ছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। কোথায় যাবেন?
হ্যাঁ পরবর্তী স্টেশনে চাচি একই জায়গায়। ও আপনারা একই সাথে। এরকম কিন্তু অসংখ্য মানুষ ওঠে, অনেক সময় টিকিট দেখি টাকা নেয় না, অনেকে আবার ফ্রি যায়। এটা মানবতার দৃষ্টিতে ভালো। পৌঁছে গিয়ে দেখায় এরকম চাচিরা বসে রয়েছে। চাচিরা মূলত খেজুর গুড় উৎপাদন, এরপরে ড্রাগন ফল উৎপাদনের জন্য বিখ্যাত। প্রচুর পরিমাণে কৃষি জমি আবাদ হয়ে থাকে এই ঝিনাইদহ জেলায়। এই যে দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে ড্রাগন ফল, মিষ্টি জাতীয় যে সুস্বাদু ফল আছে সেটি। এখন হচ্ছে ড্রাগন ফলের মৌসুম। প্রচুর পরিমাণে ক্ষেত দেখা যাচ্ছে এই রেল লাইনের পাশে। আর এই ড্রাগন ফল খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এই হচ্ছে ঝিনাইদহ জেলায় স্বাগত জানাচ্ছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা বেজে 55 মিনিট। এটি পৌঁছানোর কথা ছিল সকাল 9টা বেজে 25 মিনিটে, অর্থাৎ 30 মিনিট লেট। আর এই হচ্ছে লাল সবুজের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। প্রচুর রৌদ্র, আবার মেঘও আছে, কিন্তু বৃষ্টি হলে বিষয়টা একটু জমে যেত, কিন্তু বৃষ্টি দেখা নেই। আর এই হচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। ছোট্ট একটি দোকান রয়েছে এই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। চুয়াডাঙ্গা পেরিয়ে ভিড় হয়ে গেছে ট্রেনে। এত সময় পর্যন্ত অতটা ভিড় ছিল না, প্রত্যেকটি স্থানে এরকম যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? নাম কি তোমার? বাসা কোথায় তোমার? হ্যাঁ, ও আচ্ছা, এরকম যাচ্ছে। চাচিরাও আছে, ভাইয়েরা এরকম দাঁড়ায় যাচ্ছে। ভাই মনে হয় রাজশাহী যাবেন, সিট পান নাই। এত সময় পর্যন্ত কিন্তু খালি ছিল। এই চুয়াডাঙ্গা আসার পর এরকম ভিড় হয়ে গেছে। আর ট্রেনটি কিন্তু অলরেডি 30 মিনিট লেট। তাহলে রাজশাহী পৌঁছাতে প্রায় 1টা বেজে যেতে পারে। এর পরবর্তীতে হচ্ছে পোড়াদহ, তারপর পদ্মা পেরিয়ে ঈশ্বরদী, তারপরে আজিমনগর, তারপরে চলে যাব আমরা রাজশাহীতে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার, রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া, খুবই সুন্দর লাগছে এই সৌন্দর্য। আজকে যদি একটু বৃষ্টি হতো তাহলে একটু ভালো হতো দেখতে। অলরেডি আমরা কিন্তু দর্শনা জংশন পেরিয়ে আসছি। ট্রেনের গতি কিন্তু কমিয়ে দিয়েছিল। আর এই মুহূর্তে এই খুলনা থেকে রাজশাহী রুটের আরেকটি ট্রেন যেটি ছেড়ে আসছে রাজশাহী থেকে খুলনা, আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস। সাগরদাড়ি 66-38 লোকোমোটিভ LHB। সত্যি দারুণ ছিল এই ক্রসিংটা। চলে গেল সাগরদাড়ি এক্সপ্রেস। এই হচ্ছে শোভন চেয়ারের কোচ 3/2 এই ফরম্যাটের সিট। 1 থেকে 46 খুলনা থেকে রাজশাহীমুখী, 48 থেকে 92 খুলনামুখী। স্পেসটা বেশ বড়। উপরে রয়েছে লাগেজ রাখার স্থান, আরও রয়েছে ফ্যান। আর এরকম অসংখ্য মানুষ, সবাই যে যার মতো বসে যাচ্ছে। আমরা যাবো সিটে। এখন আমরা এই কোচ থেকে অন্য একটি কোচে চলে যাব। এই হচ্ছে, ভাইয়া কি লিখছেন? টিকটক আইডি আছে, নাম্বার লিখে দিলে ফলো পাওয়া যায়। ধন্যবাদ। আর এই হচ্ছে এরকম চাষিরা বসে যাচ্ছে। আমি এরকম ওয়াশরুমে যাই। এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে মিরর রয়েছে, এখানে রয়েছে জানালা। এরকম নিচে রয়েছে বাংলার লোয়ার প্যান্ট রয়েছে, পানি পড়ছে। এখানে আবার উপরে বদলা রাখছে। এখানে এরকম কি মেশিন রয়েছে। এই হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ওয়াশরুম। তবে ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই মুহূর্তে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের গতি হচ্ছে 90 কিলোমিটার। এই হচ্ছে পোড়াদহ, আর ডান দিকে লাইনটি ঢাকার লাইন। আর এদিক দিয়ে চলে গেল হচ্ছে বাম দিকে ঈশ্বরদী হয়ে সরাসরি চিলাহাটের দিকে। ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা বেজে 35 মিনিট। নির্ধারিত সময় হতে 35 মিনিট বিলম্বে প্রবেশ করেছে পোড়াদহ জংশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। আজকের বিলম্ব হচ্ছে 35 মিনিট। আর এই হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন, গন্তব্য রাজশাহী।
আর এই পোড়াদহ জংশনটি হচ্ছে পোড়াদহ সর্বপ্রথম হচ্ছে 1862 সালের দিকে এটি তৈরি করা হয়। জংশনের রূপান্তর হয়েছে 1878 বা 80 সালের দিকে। সেই পুরাতন একটি রেলওয়ে স্টেশন বা জংশন। আর এই চিলাহাটের দিকে যখন এই লাইনটি যায় তখন একটি বাঁক নেয়, একবারই অজাগর সাপের মতো। যদি আপনাদেরকে দেখায়, প্রচুর ভিড় আজকে। এরকম বাঁক নিয়েছে। এটি প্রায় 500 মিটার মতো লম্বা আর প্রচুর ভিড়। স্টেশনের পাশে এরকম ছোট্ট দোকান রয়েছে। অলরেডি কিন্তু আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। রাজশাহী খুলনা 716 এবং 715 নম্বর। আর এই হচ্ছে আমাদের কোচ। এই হচ্ছে ভিড়, কোচে কিন্তু যেতে পারছি না, ছেড়ে দিয়েছে ট্রেন। কোচে যেতে পারছি না, সিট তো দূরের কথা, এই কোচটা এরকম ভিড় হয়ে গেছে। প্রচুর পরিমাণ খালাম মারা ঢুকছে, বাম মারা ঢুকছে। আমারই তো জায়গা নাই। ওরে বাবা, কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা রাজশাহী খুলনার মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। 715 নম্বর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি সকাল 6টা বেজে 45 মিনিটে খুলনা থেকে ছেড়ে রাজশাহী পৌঁছায় দুপুর 12টা বেজে 20 মিনিটে। এরপর 716 নম্বর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে দুপুর 2টা বেজে 30 মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছায় 8টা বেজে 25 মিনিটে। শোভন চেয়ারের ভাড়া 360 টাকা এবং স্নিগ্ধার ভাড়া 690 টাকা। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে শুক্রবার। এটি হচ্ছে ইন্ডিয়ান লোকোমোটিভ 65 সিরিজের। সেই 1915 সালে নির্মিত, এখনো অক্ষত। 2015 সালে এই ব্রিজটি কিন্তু 100 বছর পার হয়ে গেছে। খুবই চমৎকার লাগছে, সৌন্দর্য। লর্ড হার্ডিঞ্জের সেতু, লর্ড হার্ডিঞ্জের নামকরণে এই সেই সেতু হার্ডিঞ্জ ব্রিজ। এই যে এরা কিন্তু কাজ করছে, রক্ষণাবেক্ষণ কাজ করছে। হার্ডিঞ্জ ব্রিজ। আর এই হচ্ছে পদ্মা নদী। ভারতের হিমালয়ের থেকে উৎপত্তি পদ্মা নদী, গঙ্গা হয়ে আমাদের দেশে চলে আসছে, পদ্মা নদী হয়ে গেছে বঙ্গোপসাগরে। সেই পদ্মা নদীর উপর নির্মিত হার্ডিঞ্জ ব্রিজ। ওয়াও, একটি ট্রেনে দেখা পেয়ে গেলাম এই হার্ডিঞ্জ ব্রিজে। সত্যি দারুণ ছিল এই মুহূর্তটা। একটি লোকাল ট্রেন যেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসছে। এই হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। 1.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই হার্ডিঞ্জ ব্রিজ। স্থানে যে কতবার আসছি তার কোনো হিসেব নেই। বিভিন্ন সময় আপনাদেরকে দেখিয়েছি। এখানে কিন্তু ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে, যেমন হার্ডিঞ্জ ব্রিজের নিচে, এরপরে সারাঘাট, তারপরে ফুরফুরা শরীফ, আর এই যে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খুবই চমৎকার লাগতেছে চিমনিটা। এখান থেকে কিন্তু অলরেডি বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেছে।
এই হচ্ছে পাকশি রেলওয়ে স্টেশন, আর এই যে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক চল্লি, আর এই হচ্ছে টোটাল বিদ্যুৎ কেন্দ্র। এই মুহূর্তে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের গতি হচ্ছে 90 কিলোমিটার। ওয়েলকাম ঈশ্বরদী। চলে এলাম হচ্ছে ঈশ্বরদীতে। ঈশ্বরদীতে বিলম্ব হচ্ছে 40 মিনিট। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 11টা বেজে 30 মিনিট। এখানে নির্ধারিত সময় ছিল 10টা বেজে 50 মিনিটে। আর এই হচ্ছে ঈশ্বরদী জংশন, বাংলাদেশের সবচেয়ে বড় জংশনে ঈশ্বরদী। প্রচুর পরিমাণে মানুষ ট্রেন ব্যবহার করে, এই ঈশ্বরদীতে মানুষ ট্রেন ব্যবহার করে। আর এই স্থানে সবসময় ট্রেনের দেখা মেলে, আর একসাথে 18টি ট্রেন দাঁড়াতে পারে এই ঈশ্বরদীতে। আর এইখানে আমাদের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের হল্ট হচ্ছে 20 মিনিট। ঈশ্বরদী জংশনে একটি খাবার পাওয়া যায়, যেটি হচ্ছে গরম রুটি এবং কলা। এটি এই স্টেশনের বিখ্যাত একটি খাবার, সবসময় পাওয়া যায়। চলে আসছি আজকের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সামনে। অলরেডি লোককে খুলে নিয়ে যাওয়া হয়েছে। এর পরবর্তীতে আবার এটি আরেকটি জড়িয়ে দিবে, এরপরে নিয়ে যাবে রাজশাহীতে। দীর্ঘ 20 মিনিট যাত্রা বিরতি শেষে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আবার চলতে শুরু করলো তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে। আমরা ছেড়ে গেলাম ঈশ্বরদী জংশন। এটি হচ্ছে ঈশ্বরদী লোকো শেড। আব্দুলপুরে স্টপেজ দেয়নি, সোজা বাম দিকে চলে যাচ্ছে রাজশাহীর দিকে। আর এই যে লাইনটি ডান দিকে চলে গেছে চিলাহাটির দিকে, আমরা যাচ্ছি রাজশাহীর দিকে। এরপরে আমাদের ট্রেনটি একবারই নন স্টপ হয়ে চলে যাবে সোজা রাজশাহীতে। আজকের ওয়েদারটা খুবই চমৎকার, একটু বৃষ্টি হলে সুবিধা হতো, কিন্তু বৃষ্টিটা হয়নি। আর দেখুন, এই হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্যটা দেখতে খুবই চমৎকার লাগছে। এই লাইন দিয়ে রূপসা সীমান্ত, এরপরে কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস এদিক দিয়ে চলাচল করে। আর আমরা যাচ্ছি বাম দিকে রাজশাহীর দিকে। রাজশাহী থেকে ঢাকা, বনলতা সিটি, ধূমকেতু আরও অন্যান্য ট্রেন চলাচল করে এই রাজশাহীতে। আর এদিকে হচ্ছে খুলনা থেকে রাজশাহী, কপোতাক্ষ এবং সাগরদাড়ি। সেই সাথে লোকাল ট্রেনও চলাচল করে এই লাইন দিয়ে। আর আমরা প্রায় রাজশাহী থেকে চলে আসছি। ওয়েলকাম রাজশাহী। আবারও চলে এলাম রাজশাহীতে। এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। আর আসলাম আজকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে। প্রচুর ভিড়, বিভিন্ন স্টেশনে নেমে দেখিয়েছি, আবার কিছু স্টেশনে নামতে পারিনি। এই হচ্ছে এক্সিট গেট, অসংখ্য যাত্রী রয়েছে। এটা কিন্তু বেশ ভালো, যখন যাত্রী বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু টিকিট চেক করছে এরকম। ঠিক আছে, বেরিয়ে গেলাম। 40 মিনিটে একটা বিলম্ব করেছে। এটি আসার কথা ছিল 12টা বেজে 20 মিনিটে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 1টা। অলরেডি 40 মিনিট লেট। এই হচ্ছে আইকনিক রেলওয়ে স্টেশন, যেটি হচ্ছে রাজশাহী। খুবই চমৎকার লাগে এই রেলওয়ে স্টেশনটি। কেন বারে বারই এই রাজশাহী আসি, কারণ গত 2 মাস পূর্বেও এখানে এসেছিলাম, আর আবারও চলে আসলাম রাজশাহীতে। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা নেই। আর যদি আমি আপনাদেরকে দেখাই পেছনে রাজশাহী রেলওয়ে স্টেশন। চলে এলাম সেই যশোর থেকে রাজশাহী। সকাল 6:30টায় বেরিয়েছিলাম, আর এখন হচ্ছে দুপুর 1টা।
প্রায় 7 ঘন্টা মতো লেগে গেল আমাদের রাজশাহী আসতে। এই হচ্ছে রাজশাহী আইকনিক রেলওয়ে স্টেশন। এই হচ্ছে রাজশাহী শহরের সৌন্দর্য, প্রত্যেকটা স্থান এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই চমৎকার লাগছে। এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। চলে এলাম হোটেল হেভেনে রাত্রি যাপন করার জন্য। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটি মিরর রয়েছে এবং সিঙ্গেল খাট, চেয়ার রয়েছে এবং এখানে একটি টেবিল রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন রেস্ট নিব, ফ্রেশ হব, এরপরে চলে যাব রাজশাহী শহর ঘুরবো। এরপরে অবশ্য আগামীকাল চরখানপুর যাব, তারপরে যাব চাঁপাইনবাবগঞ্জ। সে সমস্ত ভিডিও আপনারা পাবেন একের পরে সিরিয়াল আকারে বা পার্ট আকারে। তো আজকের এই ভিডিওটি এই রাজশাহী থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়, আল্লাহ হাফেজ।